কালনা থানার অন্তর্গত কালনা 2 ব্লকের সিঙ্গারকোণে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দুপুর 1টা থেকে প্রায় সন্ধ্যে 7টা পর্যন্ত পুলিশের তল্লাশি। ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তল্লাশি চালিয়ে বেশ কিছু সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করেন। উদ্ধারের মধ্যে যেমন প্রায় 700 কোটি টাকা কেন্দ্রীয় রাজ্য সরকারের দেওয়া ত্রিপল, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য ক্যাচার, অক্সিজেন সিলিন্ডার সহ বেশ কিছু সামগ্রিক পুলিশ উদ্ধার করে এবং সেগুলিকে বাজেয়াপ্ত করে। কালনা থানার পুলিশ ফাঁড়ির আইসি গোপাল হালদার, কালনা থানার বড়বাবু সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অভিযান চালায়, সামগ্রিক উদ্ধার করে এবং সেগুলিকে বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয় কালনা 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে। প্রতিনিধি মৃত্যুঞ্জয়, জয়, জামালপুর নিউজ লাইভ। এখানে সিঙ্গারপুর যে তৃণমূল কার্যালয় থেকে কি উদ্ধার হলো? আজকে কালনা 2 নম্বর ব্লক প্রণব রায়ের পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস থেকে আমরা আজকে আমাদের যে কার্যকর্তাদের সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতায় যে মালগুলো উদ্ধার হয়েছে সেটা হচ্ছে প্রায় 200 বান্ডিল ত্রিপল প্লাস হ্যান্ডিক্যাপদের যেটা মানে চাকার গাড়িটা এবং ক্যাচারটা, এইগুলো পাওয়া গেছে এবং আরও কিছু নথি পাওয়া গেছে বিভিন্ন, যেটা এগুলো উদ্ধার হয়েছে। কি কি সামগ্রিক উদ্ধার হলো? ক্যাচার, ত্রিপল আর হ্যান্ডিক্যাপ সাইকেল। মানে এতে আপনারা কি মনে করছেন? এখানে দেখুন, যে ক্যাচারগুলো হ্যান্ডিক্যাপ ব্যক্তিরা পাওয়ার প্রয়োজন ছিল সেইগুলো তাদেরকে না দিয়ে এবং অনেক গরিব মানুষের ত্রিপল এই বর্ষাতে পাওয়ার উপযুক্ত ছিল তাদেরকে না দিয়ে এরা এখানে মজুত করে রেখেছে এবং এদের যে তৃণমূলের যারা ছিল, কর্মী ছিল, ওদেরকে দেখে দেখে এইগুলো দিত। কোনো অনেক গরিব মানুষ হয়েছে, তারা তৃণমূল না করলে বা অফিসে না আসলে তাদেরকে এগুলো দিত না। এইগুলো অনেক অভিযোগ আগে থেকে ছিল, আমরা সেটা আজকে উদ্ধার করতে পেলাম। এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা তার মানে মানুষকে বঞ্চিত করা হয়েছে, মানুষকে বঞ্চিত করা হয়েছে। উনি কি গ্রেপ্তার হয়েছে? উনি গ্রেপ্তার হয়েছেন এই দুর্নীতির জন্য। বৃদ্ধাশ্রম থেকে উনি গ্রেপ্তার হয়েছেন। এটা প্রশাসন যে গ্রেপ্তার হয়েছে তার নাম হচ্ছে তৃণমূলের সভাপতি প্রণব রায়, ব্লক সভাপতি। আমার নাম অনিমেষ সরকার। কোন পদে আছেন? আমি কালনা বিধানসভার আমি একটা দায়িত্বে আছি। পুলিশ এবং কিছু সেন্টার পুলিশকে দেখা গেল যে তারা কিছু জিনিসকে তারা বাজেয়াপ্ত করলেন, কি হয়েছে? এখানে যে ঘটনাটা ঘটেছে, আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে প্রণব রায় এখানে প্রচুর তিরপল এবং বিভিন্ন ধরনের সামগ্রী, যে হ্যান্ডিক্যাপের জন্য রিক্সা, গ্যাস এবং মৎস্যজীবীদের জন্য যে তাদের হচ্ছে কন্টেনার, সাইকেল দেওয়া হয়, সেগুলো সমস্ত কাউকে না দিয়ে প্রণব রায় এখানে গচ্ছিত করে রেখেছিল এবং সে নিজের হচ্ছে তার পার্টির সাথে এগুলো ব্যবহার করত, গরিব মানুষকে বঞ্চিত করেছিল। এবং শুধু তাই নয়, প্রণব রায় এই যাবৎকালে এই এলাকায় যেভাবে হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত এবং বিভিন্ন ধরনের যে দুর্নীতি উনি আজকে এখানে বসে পড়ে গেছেন 15 বছর ধরে, আমরা চাইছি যে শুধু এই যে মালপত্র পাওয়া গেছে এর তদন্ত নয়, বাকি ওনার যে দুর্নীতিগুলো রয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত করে আগামীতে যাতে প্রণব রায়কে কঠোর শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হবে, এই আশা রাখছি, এই দাবি করছি। প্রণববাবু কি গ্রেপ্তার হয়েছেন আজকে? প্রণববাবু আজকে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু আমরা শুধু গ্রেপ্তারিটাই খুব একটা বড় বলে মনে করছি না। আগামীতে প্রণববাবুর যে দুর্নীতিগুলো রয়েছে সেই দুর্নীতিগুলোকে মানুষের কাছে প্রকাশ করতে হবে এবং সেইগুলোকে পূর্ণাঙ্গ তদন্ত করে তার যাতে মানে কঠোরতম শাস্তি হয়, সেই শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আমার নাম গৌতম ব্যানার্জি, আমি কালনা 2 নম্বর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক। এখানে কি কারণে পুলিশের এই ইনভেস্টিগেশন হলো? এটা কালনা 2 নম্বর ব্লকের টিএমসির পার্টি অফিস বলি আমরা জানতাম। আর এই টিএমসি পার্টি অফিসে যে নেতৃত্ব দিতেন তার নাম প্রণব রায়, তিনি নিজেকে রাজা ভাবতেন। এই পার্টি অফিসে আজকে অনেক কিছু সরকারি জিনিস পাওয়া গেছে, যেরকম তিরপল থেকে শুরু করে কেন্দ্র সরকারের জিনিস অনেক কিছু পাওয়া গেছে। আমরা আজকে এসেছি গ্রামবাসীবৃন্দকে নিয়ে, পুলিশও এসেছে, পুলিশ সার্চ করছে, এখনও পর্যন্ত সার্চ করছে, অনেক কিছু পাওয়া গেছে। আর আজকে তিরপল উদ্ধার হয়েছে, আর তিরপল আছে, হুইল চেয়ার আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, আরও অনেক কিছু জিনিস আছে।
মাছের যে ব্যবসা, সাইকেলের সঙ্গে যে বাক্স থাকে সেই বাক্সও আছে। ত্রিপলগুলো কিছু কেন্দ্র সরকারের ত্রিপল আছে আর কিছু রাজ্য সরকারের ত্রিপল আছে। কেন্দ্র সরকারের যে ত্রিপল আছে অরেঞ্জ কালারের ত্রিপল, প্রায় 2 লরি ত্রিপল ছিল। হ্যাঁ, ত্রাণের ত্রিপল, অবশ্যই ত্রাণের ত্রিপল। কিন্তু উনি কাউকে কোনো দিন ত্রিপল দেয়ওনি। টোটালটা অনেক ত্রিপল নষ্ট হয়ে গেছে, অনেক দিন ধরে পড়েছিল ত্রিপলগুলো। আর আজকে উনি বৃদ্ধাশ্রম থেকে অ্যারেস্ট হয়েছেন। প্রণব রায়, প্রণব রায় উনি এখানে সবাইকে, উনি ভাবতেন যে উনি রাজা ছিলেন, কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন, আমরা সেটাই জানতাম। কিন্তু উনি ভাবতেন যে উনি রাজা। উনি কি ত্রাণ সামগ্রী কাউকে দেননি বলে? কাউকে দেয়নি। অনেক গরিব মানুষ এই পার্টি অফিসে এসে ওনার কাছে ত্রিপল চেয়েছে, দূর করে তাড়িয়ে দিয়েছে। এগুলো তো সরকারি জিনিস। হ্যাঁ, সরকারি জিনিস। উনি নিজেকে, বললাম তো, নিজেকে রাজা ভাবতেন, আর সবাই প্রজা ছিলেন ওরা। তাহলে সাধারণ মানুষ এ থেকে বঞ্চিত। হ্যাঁ, অবশ্যই। উনি মানুষকে মানুষ বলে কোনোদিন জ্ঞান করতো না। হ্যান্ডিক্যাপ্টেরও বেশ কিছু জিনিসপত্র। হ্যাঁ, অনেক কিছু আছে হ্যান্ডিক্যাপ্টের জিনিস। ওগুলো কি উনি দেননি? না, কাউকেই দেয়নি। অক্সিজেন সিলিন্ডারও দেখা গেল। হ্যাঁ। কি বলবেন এই পুরো ঘটনার ব্যাপারে? পুরো ঘটনার ব্যাপারে হচ্ছে এই যে প্রণব রায় যেভাবে কানলা 2 নম্বর ব্লককে যেভাবে অসন্তুষ্ট করে রেখেছিল, যেভাবে মানুষের প্রতি অত্যাচার করে রেখেছিল, আজকে যে উনি অ্যারেস্ট হচ্ছে তার জন্যে আমরা খুবই আনন্দিত। সে অ্যারেস্ট হয়েছে, পুলিশ প্রশাসনকেও বলবো, তাদেরকেও ধন্যবাদ জানাই। উনি বৃদ্ধাশ্রম থেকে আজকে প্রণব রায় আজকে অ্যারেস্ট হয়েছে। এটা কাদের উদ্যোগে হলো? এটা আমাদের গ্রামবাসী বৃন্দর উদ্যোগী হলো। সিঙ্গারকোণ বাদলা অঞ্চলের অনেক গ্রাম থেকে আসা, তারা এসেছিল সবারখার। বলুন, কি নাম আপনার? আমার নাম হচ্ছে সব্যসাচী ব্যানার্জি। কোন পদে আছেন? আমি বিজেপির কানলা 2 নম্বর ব্লকের 2 নম্বর মণ্ডল সভাপতি।